নদিয়া জেলায় প্রায় 100 কিলোমিটারেরও বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। অধিকাংশ জায়গায় তারকাটা দিয়ে ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা এখন তারকাটা দিয়ে ঘেরা দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জায়গাগুলো ফাঁকাই ছিল, আর ফলত সেই জায়গা দিয়ে চোরাচালানকারীদের উৎপাত বাড়তে শুরু করছে। সারা বছরই চোরাচালানকারীদের উৎপাত, আতঙ্কে থাকতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষদের। আর সেই সমস্ত ফাঁকা জায়গাগুলো নিয়ে এখন চিন্তিত। যেভাবে বর্তমানে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই আতঙ্ক বিরাজ করছে যে সেখানকার মানুষ অত্যাচারিত হয়ে এই ফাঁকা জায়গাগুলো দিয়ে অনুপ্রবেশ করবে না তো। এই পরিস্থিতির মধ্যেই আরও আতঙ্কে রয়েছেন যে সেখানকার উন্মত্ত মানুষরা এখানে এসে আবার কোনো অঘটন ঘটাবেন না তো, সেই চিন্তায় রয়েছেন এলাকার মানুষ। নদিয়ার গেদে সীমান্ত চোখে মুখে এখন মানুষদের আতঙ্কের ছাপ। যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে বিএসএফ এর তরফে, তা ঠিকই, তবে যে অঞ্চলগুলো ঘেরা নেই, ফাঁকা, সেই অঞ্চলগুলোতে সত্যিই মানুষজন যারা বসবাস করে তাদের চিন্তার শেষ নেই। কখন দুর্ঘটনা ঘটবে, কখন অশান্তি হবে, এই নিয়ে চিন্তা থাকে। মানে কিসের ভয়? বাংলাদেশের ওই লোকরা চলে আসতে পারে? হ্যাঁ, চলে আসতে যখন তখন সীমান্তে তার কাটা নেই, যে তার কেটে দিয়ে চলে আসছে, এরকম পরিস্থিতি থাকছে আমাদের। যেখানে তার কাটা নেই সেখানে তো অনাসেই চলে আসে। হ্যাঁ, অনাহি চলে আসছে। মানে এরা ঢোকে কি করে? বিএসএফ একটু নজরদারি এদিক ওদিক হলেই ঢুকে যায় নাকি? বিএসএফ কত একটা মানুষ কত সময় ডিউটি করতে পারে, তাদের তো নিদ্রা আছে একটু চোখে। ঘন্টার পর ঘন্টা একটা মানুষ বসে থাকতে পারে না। যখনই ওরা নিদ্রা আসে তখনই তো চলে আসে। ওরা তো পাহারায় থাকতে সব, তার সত্ত্বেও ঢুকে যাচ্ছে। ঢুকে গিয়ে তারা তো এসে এখানে অসামাজিক কার্যকলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা অন্যায় অত্যাচার শুরু করে দেয়। যখন আপনাদের বাড়িতে দেখা গেল ঢুকে গেল, তখন এসে অনেক সময় তো বিএসএফ এসে আপনাদের উপরও তল্লাশি করে। হ্যাঁ 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 হ্যাঁ, অত্যাচার করে। রাত্রি উঠে আবার দেখাতে হয় সীমান্ত দিয়ে আচ্ছা ঠিক আছে, বেরিয়ে আসছে সব। তো পরিবার নিয়ে কি শান্তিতে থাকে? অশান্তি তো, শুয়ে ঘুম নেই, সেই শান্তি নেই, এই তো পরিস্থিতি।